আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের ইংলিশ বইয়ের 10 নম্বর পৃষ্ঠা সৈকত সম্পর্কে আলোচনা করেছি, সৈকত ফ্যামিলিজ তার পরিবার সম্পর্কে। এখন সৈকত ফ্যামিলি আমরা লেসন 3 আর 4টা করব, ইউনিট 3-এর। এখানে বলেছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। নেম, নাম লিখবে। 6 PM সে কি করে, 8 PM কি করে, 9 PM কি করে, 10 PM কি করে এবং 11 PM কি করে। সৈকত 6 PM করে স্টাডি, পড়ালেখা করে এবং 8টা বাজে সে টিভি দেখে। 9টা বাজে ইট ডিনার, সে রাতের খাবার সারে। হেল্প মম, তার মানে সে তার মাকে সাহায্য করে। 11টা বাজে গো টু বেড, নিজে শুতে চলে যায়। এরপরে মাদারের ব্যাপারটা হলো তার মায়ের। 6টা বাজে তিনি রান্না বসায়। এরপরে 8টা বাজে সিও মানে সেলাই করেন। এরপরে হলো 9টা বাজে তিনিও একসাথে ডিনার করেন। এরপরে 10টা বাজে ওয়াশ ডিশেস মানে এই যেগুলো খেয়েছে সেগুলো পরিষ্কার করেন এবং 11টা বাজে টিভি দেখেন। এরপরে তার বাবা কি করেন, 6টার দিকে বই পড়েন। এরপরে 8টার দিকে টিভি দেখেন ওদের সাথে, এরপরে ডিনার করেন। এরপরে হলো যে কি হেল্প হিজ ওয়াইফ, তার বউকে তিনি সাহায্য করেন। এরপরে 11টার দিকে তিনি তার বিভিন্ন ধরনের গল্প লেখা এগুলো লিখেন। ই নাম্বারে কি বলেছে, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। এখানে আমাদেরকে যে টেবিলটা পূরণ করেছি আমরা বা পূরণ করা আছে সেটা থেকে আমাদেরকে কিছু কাজ দিয়েছে। এখানে কাজগুলো হলো হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। সৈকত 6টা বাজে কি করে, পড়ালেখা করে। এই যে প্রশ্নগুলো, হিজ স্টাডিজ, সে কি করে, পড়ালেখা করে। এরপরে হলো যে হু সিজ অ্যাট 8 o'clock, কে সেলাই কাজ করে 8টা বাজে। তাহলে এটা হবে যে কি সৈকতস মাদার, তার মা। হোয়েন ডাজ সৈকতস ফাদার রিড, কখন, 6টা বাজে তিনি পড়েন। এই যে এখানে আছে 6টা বাজে। আমরা এছাড়া যদি আরও কিছু প্রশ্ন দেখতে চাই, এখানের মধ্যে দেখো এক্সাম্পল হিসেবে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা এখান থেকে চাইলে পড়ে নিতে পারো। পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করো। আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস, এখানে তোমাকে টেন্স ব্যবহার করতে বলেছে, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বলেছে। এক্সাম্পল দেওয়া আছে ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকত মাদার্স ডুইং, 6টা বাজে সৈকতের মা কি করেন। অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কি থাকে, এম ইজ আর থাকে। তাই আমরা এখানে কি ব্যবহার করলাম, মাদারের সাথে সৈকতস মাদারের সাথে কি যাবে, ইজ হবে। এভাবে একটা এক্সাম্পল হিসেবে করে দেওয়া আছে। বাকিগুলো যদি আমরা দেখতে চাই, বাকিগুলো দেখো এখানে দেওয়া আছে। প্রথমে বলেছে কি ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। এখন 8টা বাজে, সৈকত ও তার বাবা কি করছেন। এ সময় কি করছেন, অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, তারা এখন বাবা ছেলে টিভি দেখছেন। এভাবে করে সবগুলো এখান থেকে করে দেওয়া আছে। তোমাদের যেটা প্রয়োজন তোমরা চাইলে সেটা সুন্দর করে লিখে নিতে পারো। এরপর দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোর্স নামে একটা অপশন আছে। এখানে এটা বলেছে পাস্ট কন্টিনিউস করতে, মানে অতীতে যেতে হলে আমরা টেন্সগুলো আগে তোমরা ভালো করে শিখে নিবে, তোমাদের জন্য এটা সামনে অনেক বেশি কাজে লাগবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে তোমাদেরকে ভাষার আলোকপাত করতে বলেছে, এখানে পাস্ট কন্টিনিউসে নিয়ে যেতে বলেছে। তো এই টেন্সগুলো সম্পর্কে তোমরা ভালো করে ধারণা নিবে এবং টেন্স তোমরা ভালো করে শিখে নিবে, কারণ ভবিষ্যতে তোমাদের সামনে অনেক বেশি কাজে লাগবে। সেটা এখন থেকে তোমাদের একটু কাজে লাগা শুরু হবে। এখান থেকে দেখো পাস্ট কন্টিনিউসে গেলে আমরা জানি পাস্ট কন্টিনিউস টেন্সে কি থাকে, ভার্ব ওয়াজ ওয়ার থাকে। তাহলে এখানে তোমাকে ওয়াজ ওয়ার দিয়ে সেন্টেন্সগুলো সাজাতে হবে এবং স্টারডে মানে গতকাল, অতীত নির্দেশ করছে এমন শব্দ থাকতে হবে।